हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। आज के আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি 27 ক্লাস নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস। এর পূর্বে আমরা 26টি ক্লাস করে নিয়েছি। প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে সে সমস্ত ক্লাস দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলেই দেখে নিতে পারবে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করবে এবং ওইখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর অলরাউন্ড জিকে, ত্রিপুরা জিকে আমরা অনেকগুলি ক্লাস করেছিলাম, ওইগুলিও দেওয়া আছে ফ্রেন্ডস। তাছাড়া আরও অনেক কিছুই পেয়ে যাবে, তো অবশ্যই বলবো চ্যানেলে ভিজিট করবে। অ্যান্ড কাল আজ অর্থাৎ 4 তারিখ পর্যন্ত সকাল 7টার সময় আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা দিই প্রত্যেক দিন, সেই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি দেওয়া হবে না 4 তারিখ পর্যন্ত। 5 তারিখ থেকে আবার স্টার্ট হবে। তার পরিবর্তে আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে টেস্ট দিয়ে দিচ্ছি। ওয়াইজ অ্যাপের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা মক টেস্টের আকারে টেস্ট দিয়ে দিচ্ছি। যারা ওয়াইজ অ্যাপে জয়েন করেছো আমাদের সাথে, অবশ্যই ওয়াইজ অ্যাপে গিয়ে সেই টেস্টটি দিয়ে দেবে। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই তোমরা অনেকে সাবস্ক্রাইব করে নিয়েছো, কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে সঠিক সময়ে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমাদের ক্লাসের। অ্যান্ড অবশ্যই লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তাছাড়া তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে জয়েন হতে পারো, যেখানে 6000-এরও বেশি পার্টিসিপেন্ট আমাদের সাথে আছে। অ্যান্ড আমাদের ইনফরমেশান আমরা দিয়ে থাকি, আমাদের সমস্ত রকম ইনফরমেশান আমরা দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টেলিগ্রামে জয়েন করে নেবে। আজকের প্রথম কোশ্চেন, হুইচ লঙ্গিটিউড লাইন ইজ কল্ড ইন্টারন্যাশনাল ডেট লাইন? কোন দ্রাঘিমাংশ রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? হুইচ লঙ্গিটিউড লাইন ইজ কল্ড ইন্টারন্যাশনাল ডেট লাইন? 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 90.5 ডিগ্রি। অপশান দেওয়া আছে তোমাদের সামনে, 4টি অপশান দেওয়া আছে। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে ফ্রেন্ডস, প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে। বারবার বলছি, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আবারও আজকে নিয়ে এসেছি। অ্যান্ড অবশ্যই তোমরা এক্সাম হলে অনেকটা হেল্পফুল হবে যদি এই ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো এবং ক্লাসের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করলে ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন সময়ে তোমাদের কোশ্চেনগুলি শেখা হয়ে যাবে। হুইচ লঙ্গিটিউড লাইন ইজ কল্ড ইন্টারন্যাশনাল ডেট লাইন? কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটি হবে অপশানে 180 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 2, দ্য রিজন হোয়ার সান রেইজ ফল ডাইরেক্টলি? কোন অঞ্চলের সূর্যের রশ্মি সরাসরি পড়ে? সূর্যের যে রশ্মি এটা সরাসরি পড়ে কোথায়? ট্রপিক অফ ক্যান্সারে, ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে, ইকুয়েটরে, নাকি 15 ডিগ্রি সাউদার্ন স্পিয়ারে? কোশ্চেন নাম্বার 2 আনসার করো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তরটি হবে অপশন বি, ইকুয়েটর, বিষুব রেখার মধ্যে। ইকুয়েটর মিন্স বিষুব রেখা, বিষুব রেখার মধ্যে সূর্যের রশ্মি সরাসরি পড়ে। কোশ্চেন নাম্বার 3, দ্য প্লেস গ্রিনউইচ ইজ পপুলারলি নোন ফর? গ্রিনউইচ যে স্থানটি এটি অন্য কী নামে পরিচিত? গ্রিনউইচ যে স্থান এটি জনপ্রিয়ভাবে পরিচিত, অন্য কী নামে পরিচিত? ইন্টারন্যাশনাল ডেট লাইন, ইন্টারন্যাশনাল ক্লাইমেট লাইন, ইংল্যান্ড ডেট লাইন? কী হবে সঠিক উত্তর? আনসার করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3, দ্য প্লেস গ্রিনউইচ ইজ পপুলারলি নোন ফর, আনসারটি হবে অপশানটি নান অফ দিস। কেন হবে নান অফ দিস? কারণ সঠিক উত্তরটি হবে প্রাইম মেরিডিয়ান। সঠিক উত্তরটি হবে প্রাইম মেরিডিয়ান। সঠিক উত্তর হবে কি? প্রাইম মেরিডিয়ান। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য মেজর গ্যাস অফ অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? হোয়াট ইজ দ্য মেজর গ্যাস অফ অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? আনসার করো। 4টি কোশ্চেন দেওয়া, 4 নম্বর যে কোশ্চেন সেই কোশ্চেনের মধ্যে বলছে যে হোয়াট ইজ দ্য মেজর গ্যাস অফ অ্যাটমসফিয়ার? অপশান 4টি আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম। কোশ্চেন নাম্বার 4 সঠিক উত্তরটি হবে অপশান এ, নাইট্রোজেন। বায়ুমণ্ডলের সবচেয়ে যে মেজর গ্যাস ওটা হচ্ছে নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, হুইচ রিজন ইজ নোন অ্যাজ দ্য অর্চার্ড অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্বের বাগান, কোন অঞ্চলকে বিশ্বের বাগান বলা হয়? হুইচ রিজন ইজ নোন অ্যাজ দ্য অর্চার্ড অফ দ্য ওয়ার্ল্ড? অরেঞ্জ কান্ট্রি অফ সাউথ আফ্রিকা, কাশ্মীর ভ্যালি অফ ইন্ডিয়া, মেডিটেরেনিয়ান রিজন, কুইন্সল্যান্ড ইন অস্ট্রেলিয়া?
কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তরটি হবে অপশন সি, ভূমধ্যসাগরীয় অঞ্চল, মেডিটেরিয়ান রিজন। অপশন সি হবে কোশ্চেন নাম্বার 5 রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ এ ভেরি হাই রেট অফ গ্রাউন্ড ওয়াটার ইউটিলাইজেশন? ভূগর্ভস্থ জল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন রাজ্যে? ভূগর্ভস্থ মাটির নিচে যে জল, সেই জল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন রাজ্যে? ভূগর্ভস্থ জল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পাঞ্জাব, উড়িষ্যা, কর্ণাটক, কেরালা। 4টি স্টেটের নাম দেওয়া আছে। সঠিক উত্তরটি কী হবে? তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করো। অবশ্যই যারা এখন লাইক করনি ক্লাসটিকে লাইক করে নেবে, অ্যান্ড নতুনভাবে যারা এসছো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 6 সঠিক উত্তরটি হবে অপশানে পাঞ্জাব। গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূগর্ভস্থ জল সবচেয়ে বেশি ইউটিলাইজেশন ব্যবহার করে পাঞ্জাব রাজ্যের মধ্যে। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার বেসিনস হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ গ্রাউন্ড ওয়াটার? নিচের কোন নদী অববাহিকায় বিপুল পরিমাণে ভূগর্ভস্থ পানি রয়েছে? কোন নদী অববাহিকায় সবচেয়ে বেশি জল বহন করে নিয়ে যায়? হুইচ অফ দ্য ফলোয়িং রিভার বেসিনস হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ গ্রাউন্ড ওয়াটার? হিউজ অ্যামাউন্ট অফ গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূগর্ভস্থ জল কোন রিভার বেসিনের মধ্যে আছে সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা ব্রহ্মপুত্র যে বেসিন আছে, রিভার বেসিন, গঙ্গা ব্রহ্মপুত্র রিভার বেসিনের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ হিউজ অ্যামাউন্ট অফ গ্রাউন্ড ওয়াটার আছে। অপশানে যেহেতু গঙ্গা দেওয়া নেই কিন্তু অপশানে ব্রহ্মপুত্র দেওয়া আছে, তাই অপশান এ তোমরা টেক করবে। সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 অপশান এ। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য শেয়ার অফ ইন্ডিয়া ইন টোটাল অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্বের যে ফ্রেশ ওয়াটার আছে সেই ফ্রেশ ওয়াটারের কত অংশ ইন্ডিয়াতে আছে? বিশ্বের মোট যে ফ্রেশ ওয়াটার, সেই ফ্রেশ ওয়াটারের কত পার্সেন্ট, কত অংশ ভারতে আছে? হোয়াট ইজ দ্য শেয়ার অফ ইন্ডিয়া ইন টোটাল অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার অফ দ্য ওয়ার্ল্ড? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 সঠিক উত্তর হবে অপশান এ 4%। অপশান এ 4% যে ফ্রেশ ওয়াটার ওইটা ইন্ডিয়াতে আছে। ওয়ার্ল্ডে যত জল আছে ফ্রেশ ওয়াটার, সেই ফ্রেশ ওয়াটারের 4% আছে ইন্ডিয়াতে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি লবণাক্ত হ্রদ? লবণাক্ত হ্রদ কোনটি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ সল্টি লেক? নিচের কোনটি সল্টি লেক? অপশানে আছে ডেড সি, বৈকাল, টিটিকাকা অ্যান্ড মানসরোবর। সঠিক উত্তর কী হবে? লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে জানিয়ে দাও ফ্রেন্ডস। অ্যান্ড যারা আমাদের সাথে নতুনভাবে এসছো অবশ্যই বলবো লাইক করে নেবে অ্যান্ড শেয়ার করে নেবে বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আনসার হবে কোশ্চেন নাম্বার 9 অপশান এ ডেড সি। ডেড সি হচ্ছে একটা লবণাক্ত হ্রদ। কোশ্চেন নাম্বার 10, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যান মেড লেক? নিচের কোনটি ম্যান মেড লেক? মানব সৃষ্ট, মানুষের দ্বারা সৃষ্ট, মানুষ সৃষ্টি করেছে লেকটা প্রাকৃতিকভাবে কিংবা ন্যাচারালি কিন্তু ওই হ্রদ সৃষ্টি হয়নি। ম্যান মেড লেক নিচের কোনটি? ম্যান মেড মানব সৃষ্ট একটি হ্রদ। অপশানে আছে গোবিন্দ সাগর, অপশান বিতে আছে চিল্কা, অপশান সিতে আছে সম্বর, ডি আছে বৈকাল। কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তরটি কী হবে? কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তর হবে অপশান এ গোবিন্দ সাগর। কোশ্চেন নাম্বার 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ভ্যারাইটি অফ গোল্ড রাটস? গোল্ড রাট কোনটাকে ভ্যারাইটি অফ গোল্ড রাট বলা হয়? ভ্যারাইটি অফ গোল্ড রাট বলা হয়। কোশ্চেন নাম্বার 11 আনসারটি হবে অপশান বি জুট। অপশান বি জুট অর্থাৎ পাট। পাটকে কি বলা হয়? গোল্ড রাট। ফ্রেন্ডস তোমরা অনেকে জানো, বাট যারা নতুনভাবে এসো তোমাদের জন্য বলছি যে আমরা টার্গেট টিপিসি 2022 একটি কোর্স স্টার্ট করেছি ওয়াইজ অ্যাপের মাধ্যমে। ওয়াইজ অ্যাপ তোমরা প্রথমে ইনস্টল করবে। ওয়াইজ অ্যাপে প্রত্যেকদিন 2টি ক্লাস, ইউটিউবে 3টি ক্লাস, টোটাল 5টি ক্লাস। এই 5টি ক্লাসের পিডিএফ আমরা দিচ্ছি ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা মক টেস্ট নিচ্ছি, ডেলি টেস্ট নিচ্ছি, এক্সট্রা ক্লাস দিচ্ছি ওয়াইজ অ্যাপের মধ্যে। যত ক্লাস হচ্ছে আমাদের এই চ্যানেলে কিংবা ওয়াইজ অ্যাপের মধ্যে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দিচ্ছি। উইকলি রিভিশন অর্থাৎ প্রতি সানডেতে উইকলি রিভিশন ক্লাস হচ্ছে, অর্থাৎ আগামীকাল কিন্তু তোমরা রিভিশন ক্লাস যেটা আছে প্রত্যেকটি সাবজেক্টের পেয়ে যাবে ওয়াইজ অ্যাপে। তোমরা ওইটার পিডিএফ পাবে। ওয়াইজ অ্যাপে কীভাবে? ওই রিভিশন ক্লাসের পিডিএফ পাবে অ্যান্ড ইউটিউবে ক্লাস পাবে। আমরা এই যে কোর্স এটা স্টার্ট করেছি 21 মার্চ থেকে। অ্যান্ড ফ্রেন্ডস 499 অনলি তোমরা
সাবস্ক্রিপশন যে তোমাদের জন্য প্ল্যান, এটা প্ল্যান রেখেছি মাত্র 499। ত্রিপুরার অন্য কোথাও অন্য কোনো ইনস্টিটিউশনে তোমরা কিন্তু 499-এ এরকম কোর্স পাবে না। তাই বলবো অবশ্যই তোমরা নিজে থেকে হিসেব মিলিয়ে দেখবে, দেন যদি মনে হয় যে হ্যাঁ ওয়াইজ অ্যাপে আসলে লাভ হবে দেন আসতে পারো এবং আমাদের সাথে প্রিপারেশন করতে পারো। ক্লাসরুম আইডি দেওয়া আছে এখানে 9973199383। কোশ্চেন নাম্বার 12, উইথ রেফারেন্স টু পাম অয়েল কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। পাম যে অয়েল, সেই অয়েল সম্বন্ধে নিচে যে বিবৃতিগুলি বা স্টেটমেন্টগুলি দেওয়া আছে এগুলি আগে পড়তে হবে, দেন নিচে দেওয়া অপশনের সঙ্গে ম্যাচ করতে হবে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। দ্য পাম অয়েল ট্রি ইজ নেটিভ টু সাউথ ইস্ট এশিয়া। এখানে বলছে যে পাম অয়েল এটা অ্যাকচুয়ালি এটা পাম অয়েল যে ট্রি ওইটা যে জন্মায় দক্ষিণ পূর্ব এশিয়াতে, এখানে বলছে। অপশন 2-তে বলছে দ্য পাম অয়েল ইজ এ র ম্যাটেরিয়াল ফর সাম ইন্ডাস্ট্রিজ প্রডিউসিং লিপস্টিক অ্যান্ড পারফিউম। লিপস্টিক পারফিউম তৈরি করতে পাম অয়েল ইউজ করা হয়, এখানে বলা হচ্ছে অপশন 2-তে। অপশন 3-তে বলছে দ্য পাম অয়েল ক্যান বি ইউজড টু প্রডিউস বায়ো ডিজেল। এখানে অপশন 3-তে বলছে বায়ো ডিজেলও তৈরি করা হয়, পাম অয়েল ইউজ করে, পাম অয়েলকে ব্যবহার করে বায়ো ডিজেলও তৈরি করা হয়। তাহলে 3টি স্টেটমেন্ট আমরা পড়লাম, তো সেই 3টি স্টেটমেন্ট যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সঠিক উত্তর কী দাঁড়াচ্ছে? অপশান 4টি দেওয়া আছে, তোমরা এখন লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। পাম অয়েল সম্বন্ধে যে 3টি স্টেটমেন্ট দেওয়া আছে 3টি স্টেটমেন্টটি কি সঠিক নাকি এর মধ্যে কিছু কাটছাট করতে হবে, তোমরা সেভাবে আনসারটি করো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে। উইথ রেফারেন্স টু পাম অয়েল কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান বি, 2 and 3 এখানে সঠিক বলছে। স্টেটমেন্ট কোনটা কারেক্ট স্টেটমেন্ট যদি বলি তাহলে 2 and 3। এই যে অপশন 1 যেটা আছে এটা কিন্তু ঠিক নয়, এটা সাউথ ইস্ট নয়, এটা হবে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট এশিয়াতে কিন্তু এই পাম অয়েল জন্মায়, সাউথ ওয়েস্ট ইস্ট দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 13 আনসার করো। অ্যামং দ্য এগ্রিকালচারাল কমোডিটিস ইম্পোর্টেড বাই ইন্ডিয়া, which one of the following accounts for the highest imports in terms of value in the last 5 years? লাস্ট 5 ইয়ারে যে ভারত থেকে যে ইম্পোর্ট করা হয় যে কৃষি পণ্য যেগুলি আমদানি করা হয় সেগুলির মধ্যে গত 5 বছরে মূল্যের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সর্বোচ্চ আমদানি কোনটা করা হয়েছে? অ্যামং দ্য এগ্রিকালচারাল কমোডিটিস ইম্পোর্টেড বাই ইন্ডিয়া থেকে যে ইম্পোর্ট করা হয় সবচেয়ে বেশি পরিমাণে কোনটাকে ইম্পোর্ট করা হয়েছে গত 5 বছরে? গত 5 বছরে ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি ইম্পোর্ট করা হয়েছে বাইরের অন্যান্য দেশে কোন অপশানটি? স্পিসিস, ফ্রেশ ফ্রুটস, পালসেস, ভেজিটেবলস, অয়েল। সঠিক উত্তর হবে অপশানটি ভেজিটেবল অয়েলস উদ্ভিজ তেল সবচেয়ে বেশি গত 5 বছরে ভারত থেকে কিন্তু ইম্পোর্ট করা হয়েছে অন্যান্য আদার দেশের মধ্যে। কোশ্চেন নাম্বার 14, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আর্টিফিশিয়াল লেক? নিচের কোনটি আর্টিফিশিয়াল লেক? আনসার করো, নিচের কোনটি আর্টিফিশিয়াল লেক? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক? আনসার হবে অপশানে কোডাইকানাল যেটা তামিলনাড়ুতে আছে, কোডাইকানাল লেক যেটা তামিলনাড়ুতে আছে, এই অপশনগুলির মধ্যে ওইটাই কিন্তু আর্টিফিশিয়াল লেক। কোশ্চেন নাম্বার 15, ইফ ইউ ট্রাভেল বাই রোড ফ্রম কোহিমা টু কোট্টায়াম, বলছে তুমি যদি বাই রোডে কোহিমা থেকে কোট্টায়ামে যাও, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্টেটস উইদিন ইন্ডিয়া থ্রু হুইচ ইউ ক্যান ট্রাভেল? তুমি টোটাল কটি রাজ্যের উপর দিয়ে যাবে, ইনক্লুডিং দ্য অরিজিন অর্থাৎ যেখান থেকে স্টার্ট করেছো অ্যান্ড যেখানে যাবে, টোটাল কয়টি স্টেট তুমি পাবে? ইফ ইউ ট্রাভেল বাই রোড ফ্রম কোহিমা টু কোট্টায়াম, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্টেটস উইদিন ইন্ডিয়া থ্রু হুইচ ইউ ক্যান ট্রাভেল ইনক্লুডিং দ্য অরিজিন অ্যান্ড দ্য ডেস্টিনেশন, অর্থাৎ যেখান থেকে স্টার্ট করেছো তোমার যাত্রা অ্যান্ড যেখানে যাবে, ওই হিসাবটা যদি দেখা হয় তাহলে তুমি টোটাল 60টি রাজ্য ভ্রমণ করবে। অপশান বি হবে রাইট অ্যান্সার, 7 স্টেটস। নেক্সট কোশ্চেন,
Which one of the following pairs of states of India indicates the easternmost and westernmost state? একেবারে পূর্বের দিকে এবং একেবারে পশ্চিমের দিকে কোন রাজ্যটি আছে? ইস্টার্নমোস্ট অ্যান্ড ওয়েস্টার্নমোস্ট স্টেট, ভারতবর্ষের ইস্টার্নমোস্ট অ্যান্ড ওয়েস্টার্নমোস্ট স্টেট কোনটি? ভারতবর্ষের একেবারে পূর্ব দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব অরুণাচল প্রদেশ আছে, অ্যান্ড ভারতের পশ্চিম দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব লাস্টে কী আছে? গুজরাট আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, অরুণাচল প্রদেশ অ্যান্ড গুজরাট। দেন কোশ্চেন নাম্বার 17 সলভ করো। Which one of the following regions of India has a combination of mangrove forest, evergreen forest and deciduous forest? বলছে ভারতের নিচের কোন অঞ্চলে ম্যানগ্রোভ যে বন ওইটা দেখা যায়, চিরসবুজ বনও দেখা যায়, অ্যান্ড পর্ণমোচী বনও, এই তিন ধরনের বনের সমন্বয় রয়েছে কোথায়? এই যে তিন ধরনের বন এখানে বলা হয়েছে অপশানে কি কি? ম্যানগ্রোভ, এভারগ্রিন, ডিসিডাস, এই তিন ধরনের ফরেস্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই তিন ধরনের ফরেস্টের কম্বিনেশন আমরা কোথায় দেখতে পাই? চারটি অপশান দেওয়া আছে, সেই চারটি অপশান থেকে তোমরা সঠিক উত্তরটি টিক করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে এসেছি ফ্রেন্ডস, অ্যান্ড এইভাবে আমরা প্রত্যেক দিন তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটি কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। তোমাদের আপকামিং এক্সামগুলিকে টার্গেট করে আমরা প্রতিনিয়ত এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি অবশ্যই দিয়ে যাব, অ্যান্ড অবশ্যই তোমরা তোমাদের একটি পার্টিসিপেশন আমাদের সাথে রাখবে। যারা নতুনভাবে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে। কোশ্চেন নাম্বার 17, রাইট অ্যান্সার ইজ অপশান ডি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। ইন ইন্ডিয়া, in which one of the following types of forest is teak a dominant tree species? বলছে নিচের কোন ধরনের বনের মধ্যে সেগুন একটা প্রভাবশালী গাছ। টিক অর্থাৎ সেগুন কোন ধরনের বনাঞ্চল, নিচের কোন ধরনের বনাঞ্চলে সেগুন একটা গুরুত্বপূর্ণ একটি প্রভাবশালী প্রজাতি? সেগুন কোন ফরেস্টের মধ্যে এই সেগুন গাছ জন্মায়? কোশ্চেন নাম্বার 18 সঠিক উত্তরটি হবে অপশান এ, ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডাস ফরেস্ট। ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডাস ফরেস্ট, গ্রীষ্মমণ্ডলীয় যে আর্দ্র পর্ণমোচী বন ওইখানেই যে সেগুন গাছ আছে ওইটা প্রভাব আছে বেশি এবং জন্মায় ওইখানে বেশি। কোশ্চেন নাম্বার 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল? ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। নিচের কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী? নিচের কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী? ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, হুইচ ওয়ান? সল্ট ওয়াটার ক্রোকোডাইল, অলিভ রিডলি, টার্টল, গাঙ্গেটিক, ডলফিন অ্যান্ড ঘারিয়াল। কোশ্চেন নাম্বার 19 সঠিক উত্তরটি হবে অপশান সি, গাঙ্গেটিক ডলফিন অর্থাৎ কোশ্চেন নাম্বার 19 আনসার হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 20, তুর্কি ইজ লোকেটেড বিটুইন। তুর্কি কোথায় অবস্থিত? ব্ল্যাক সি অ্যান্ড কাস্পিয়ান সির মাঝখানে অবস্থিত, নাকি ব্ল্যাক সি অ্যান্ড মেডিটেরিয়ান সির মধ্যে আছে? গালফ অফ সুজ অ্যান্ড মেডিটেরিয়ান সি, গালফ অফ আকবা অ্যান্ড ডেড সি। কোশ্চেন নাম্বার 20 আনসার করো লাইভ চ্যাট বক্সে, প্রত্যেকে সঠিক উত্তর জানাবে ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সে যারা পরবর্তী সময়ে অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট বক্সে আনসার জানাতে ভুলবে না। কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হবে অপশান বি, ব্ল্যাক সি অ্যান্ড মেডিটেরেনিয়ান সি। ব্ল্যাক সি আর যে ভূমধ্য সাগর ওইটার কথাই বলা হচ্ছে অপশান বিতে। তো আমাদের যে প্ল্যান, এই প্ল্যান অনুসারে আমরা কখন ক্লাস করি। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 7টা হয়, বিকেল 3টা হয় ইন্ডিয়ান জিওগ্রাফি, বিকেল 5টা হয় অলরাউন্ড জিকে। প্রতি সানডেতে রিভিশন ক্লাস হয়। গত 2-1 দিন আমরা মর্নিংয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ওটা করতে পারছি না, কিন্তু তার পরিবর্তে আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে গিয়ে টেস্ট দিয়ে দিচ্ছি। আজকেও ওয়াইজ অ্যাপের মধ্যে টেস্ট দেওয়া হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট যে ক্লাসটি যে স্যারে করে থাকে সেই স্যার আউট অফ স্টেশন আছে, তাই তোমরা ওই স্যারের দেওয়া প্রত্যেকদিন ওই স্যার যে 2টি ক্লাস করে সেই 2টি ক্লাস 2-1 দিন মিস যাবে। 5 তারিখ থেকে উনি আবার চলে আসবে এবং অ্যাজ ইউজুয়াল যেভাবে করে সেভাবে কন্টিনিউ হবে। একটু কোপ আপ করার চেষ্টা করবে তোমরা। অ্যান্ড টিপিএসসি প্রিভিয়াস ইয়ার যেটা আমাদের রাতের ক্লাস এটা হবে আজকে, চিন্তার কিছু কারণ নেই। এবং পিডিএফ যেটা আছে মার্চ মাসের পিডিএফ যেটা আছে এটাও 2-1 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। 5 তারিখের মধ্যে তোমরা মার্চ মাসের পিডিএফটাও পেয়ে যাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে সমস্ত ধরনের পিডিএফ দিয়েছি। আগে যেগুলি করেছি সেগুলি তো দিয়ে দিয়েছি, বাট এখন মার্চ মাসেরটাও দিয়ে দেবো, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। তাই ফ্রেন্ডস, যারা এখনও সেই সাবস্ক্রিপশান প্ল্যান নাওনি, আমাদের সাথে জয়েন করোনি, অবশ্যই ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা জয়েন করতে পারো।
প্রিপারেশন যদি করতে হয় ভালোভাবে তাহলে অবশ্যই স্টাডি টাইম বাড়াতে হবে অ্যান্ড প্র্যাকটিসও বাড়াতে হবে। যত বেশি টেস্ট দেবে, আমরা ওয়াইজেপের মধ্যে মক টেস্ট অনেকগুলি দিয়ে দিয়েছি এখন পর্যন্ত। আমরা 21 তারিখ থেকে স্টার্ট করেছি, এখন পর্যন্ত অ্যারাউন্ড 55 মক টেস্ট কিন্তু ওয়াইজেপের মধ্যে গেলে পেয়ে যাবে। 55 মক টেস্ট, একটি মক টেস্টে 15 করে কোশ্চেন আছে। তো তোমরা যদি ওইগুলি দাও তাহলে তোমাদের প্র্যাকটিসটা কোন লেভেলে যাবে এটা ভাবতেই পারছো তোমরা। ঠিক সেইভাবে আমরা পিডিএফ অনেকগুলি দিয়ে দিয়েছি, ওয়াইজেপের মধ্যে গেলেই বুঝতে পারবে এখানে কি না আছে। মাত্র আমরা 21 মার্চ থেকে স্টার্ট করেছি, আগামী দিনে আমরা ওয়াইজেপের মধ্যে আরও অনেক কিছুই দেব, ঠিক আছে? তো তাই বলবো, যারা ওয়াইজেপে জয়েন করতে চাও, যে ফেসিলিটিগুলি আমরা দিচ্ছি সেই ফেসিলিটি যদি তোমাদের মনে হয় যে না 499 ঠিক আছে, তাহলে অবশ্যই জয়েন করতে পারো ফ্রেন্ডস। অ্যান্ড ফ্রেন্ডস অবশ্যই আমরা ইউটিউবের থ্রুতে প্রতিদিন এখন 3টি ক্লাস দিচ্ছি। প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেতে গেলে সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।